বন্ধুরা, ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর সাভারকরের অবদানের প্রশ্ন উঠলেই আমাদের বামপন্থী এবং কংগ্রেসি বুদ্ধিজীবীরা তারা বিদ্রূপ করেন এই বলে যে বীর সাভারকর ব্রিটিশদের কাছে মার্সি পিটিশন দাখিল করেছিলেন তার 50 বছরের কারাজীবন সমাপ্তির জন্যে। শুধু তাই নয়, তিনি চিঠির শেষে এটাও লিখেছিলেন, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। সত্যি কমিউনিস্টদের এই বিদ্রূপ করা কি সাজে? আসুন কমিউনিস্টদের আরও একটি চেপে রাখা সত্যি আজকে সবার সামনে উদ্ঘাটিত করা যাক। শ্রীপাদ অমৃত ডাঙ্গে, তিনি ছিলেন এম.এন. রায় এবং মুজফ্ফর আহমেদের মতো বড় বড় নেতাদের মতো তিনি ছিলেন ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। রাশিয়ান বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়ে এরা চেয়েছিলেন যে ভারতে একইভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব করতে। কমিউনিস্টরা তারা নাকি ক্যাপিটালের দাস, তারা বিশ্বাসঘাতকতা করে না, এটা অনেকের বিশ্বাস। কিন্তু আর একজন কমিউনিস্ট নেতার বিশ্বাসঘাতকতায় তারা অচিরেই ধরা পড়েন এবং 1924 সালে চালু হয় কানপুর ষড়যন্ত্র মামলা বা কানপুর বলশেভিক কনস্পিরেসি কেস, যাতে শ্রীপাদ অমৃত ডাঙ্গে এবং নলিনী গুপ্তা এদের সাজা হয়। এরপরে বীর সাভারকরের মতোই শ্রীপাদ অমৃত ডাঙ্গে এবং নলিনী গুপ্ত এরা ক্ষমাপত্র লেখেন তৎকালীন কানপুর ম্যাজিস্ট্রেট এবং ব্রিটিশ গভর্নর জেনারেলের উদ্দেশ্যে। সেখানে এস.এ. ডাঙ্গে, ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং নেতা এস.এ. ডাঙ্গে লিখেছিলেন কোট আনকোট, তিনি নাকি অসহনীয় যন্ত্রণায় ভুগছেন এবং যত দ্রুত সম্ভব মুক্তি চাইছেন। তিনি বলছেন, যদি আমাদের এই আবেদন মঞ্জুর হয় তবে আমরা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকব। চিঠির শেষে তারা একইভাবে লেখেন, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আসলে কমিউনিস্টরা যখন এই আধা সত্যি বলে বীর সাভারকরের বিরুদ্ধে, অর্থাৎ আধা সত্যি কিন্তু মিথ্যের থেকেও ভয়ঙ্কর, তখন তারা এটা উল্লেখ করতে ভুলে যায় যে নাম্বার 1, যে এই যে মার্সি পিটিশন, যেটা কমিউনিস্ট নেতারা এস.এ. ডাঙ্গেও লিখেছিলেন, এই মার্সি পিটিশন কিন্তু কোনো ব্যক্তিগত দয়া ভিক্ষা নয়। এটা হচ্ছে তৎকালীন আইন প্রক্রিয়ারই একটি অংশ, যেখানে একজন অভিযুক্ত তিনি ব্রিটিশ সরকারের কাছে সম্পূর্ণ আইনানুগভাবে ক্ষমা ভিক্ষা করতে পারতেন। সুতরাং বীর সাভারকর যখন ব্রিটিশদের কাছে মার্সি পিটিশন দাখিল করেছিলেন, তিনি একটি আইনানুগ পন্থা নিয়েছেন, তিনি কোনো বেআইনি বা ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট লেখাটা কোনো অপমানজনক নয়, এটা হচ্ছে একটা প্রথা। যেমন আমরা চিঠির শেষে এখন ইয়োর্স ফেথফুলি লিখলে তার ফেথফুল হয়ে যায় না, ঠিক একইভাবে ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট লিখলে কেউ কারুর সার্ভেন্ট হয়ে যেত না। এটা ছিল একটা প্রথা মাত্র, কিন্তু আমাদেরকে আধা সত্যি শেখানো হয়েছে। বীর সাভারকর যেটা করেছিলেন, 1 নম্বর সেটা অন্যায় কিছু নয়, সেটা একটা আইনানুগ প্রক্রিয়া। 2, সেটা ইয়োর ওবিডিয়েন্ট সার্ভেন্ট লেখাটা একটা প্রথা। একই প্রথা অনুসরণ করেছিলেন এস.এ. ডাঙ্গে, কিন্তু এই সত্যটা আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে। লুকিয়ে রাখা হয়েছিল খুব সম্ভবত 1964 সাল পর্যন্ত, যখন বম্বের একটি পত্রিকা দ্য কারেন্ট তারা প্রথম এই এস.এ. ডাঙ্গের চিঠি প্রকাশ্যে আনে। এবং আরও লজ্জার হচ্ছে, এস.এ. ডাঙ্গে এই চিঠি লেখার পরে কিন্তু আর কোনো স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেননি। তাহলে বন্ধুরা, ভয়টা কে পেয়েছিল? আমাদের তরুণ তুর্কি কমিউনিস্ট নেতা এস.এ. ডাঙ্গে, তিনি ভয় কি পাননি? আমাদের কমিউনিস্টরা যাদের রাশিয়াতে কাশি হলে তারা হ্যাচ্ছ করেন, চীনে বৃষ্টি হলে তারা এখানে ছাতা নিয়ে বাইরে বেরোন, তারা ভারত ছাড়ো আন্দোলনকে পছন্দ করেননি, কারণ ইংল্যান্ডের বন্ধু হচ্ছে রাশিয়া। এসব কথা আমাদের কাছে গোপন রাখা হয়, আর যত দোষ হয় সবটাই বীর সাভারকরের। আসলে কমিউনিস্টদের এই দ্বিচারিতা তখনও ছিল, এখনও রয়েছে।
এখনও বোঝা যায় না যে চীনের চেয়ারম্যান সে আমাদের চেয়ারম্যান কেন হতে যাবে? আমাদের দেশে কি নেতা কম পড়ি আছে? বন্ধুরা, জানি অনেকের কষ্ট হবে, কিন্তু সত্যিটা সবসময় সত্যি। এরকম আরও কিছু সত্যি নিয়ে আসব, পাশে থাকবেন। নমস্কার।